আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদিলাস কিচেন সুইট ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে রসুনের কোয়া দিয়ে মাংস রান্না। মূলত যাদের হার্টের প্রবলেম, হাই প্রেশার এবং অ্যালার্জিজনিত কারণে মাংস খাওয়া নিষেধ, তাদের জন্য মাংস রান্না রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবার ভালো লাগবে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে মূলত 1 কেজি মতো মহিষের মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এক এক করে সব মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, সরিষা বাটা, জিরা বাটা, বাদাম বাটা, নারকেল বাটা, আদা পাউডার, দুই চামচ ধনে, 1 চামচ হলুদ, 4 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ গরম মশলা, 3টি তেজপাতা ও 3-4টি করে এলাচি দারুচিনির রং দিয়ে দিলাম। 1 চামচ সরিষার তেল, 2 চামচ লবণ দিয়ে ভালো করে মাংসগুলো মিশিয়ে নিব। 2-3 মিনিট ধরে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিব। মাংসগুলো যতই ভালো করে মাখবো, মাংসের স্বাদটা ততই বাড়বে। মাংসগুলো মাখানো শেষ হলে অল্প করে পানি দিব। অল্প করে পানি দেওয়ার পর চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটানা 15 মিনিট মতো মাংসগুলো কষিয়ে নিব। এরই মাঝে 2 থেকে 4 বার মাংসগুলো মাঝে মধ্যে নেড়েচেড়ে দিব, যেন মাংসগুলো লেগে না যায়। 15 মিনিট পর আসলাম। মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই পানি বের হয়ে গেল। এবার মাংসগুলোর উপরে কাঁচামরিচ, পোলাও পাতা, ধনে পাতা দিয়ে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিব বা সিদ্ধ করে নিব। 5 মিনিট মতো মাংসগুলো সিদ্ধ করার পর 100 গ্রাম মতো রসুনের কোয়া ভালো করে ধুয়ে মাঝখানে ফালি করে মাংসগুলোর উপর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর 5 মিনিট মতো আবারও মাংসগুলো সিদ্ধ করে নিব। এরই মধ্যে আমার রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আবারও নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তেল গরম হলে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ পেঁয়াজ কুচি নেড়েচেড়ে ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজের কালার বাদামি বর্ণ ধারণ করতেছে। যেহেতু আমি মাংসের মধ্যে কোনো তেল দিই নাই, ওই জন্য তেল আর পেঁয়াজ একসাথে দিয়ে দিব মাংসের উপরে। নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মাংসর উপর ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আবারও মিনিট খানিক সিদ্ধ করে মাংসগুলো নামিয়ে নিব। নামিয়ে নিয়ে পরিবেশন করব। বিশ্বাস করবেন না, মাংসগুলো খেতে অনেকটাই অসাধারণ বলতে গেলে। আমি এখানে কোনো প্যাকেট মশলা অ্যাড করি নাই। আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।